আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। ইংলিশ টুডের আজকের আয়োজনে তোমাদের সকলকে স্বাগত। তো চলো শুরু করি। প্রথমে দেখো, আমি ইয়েলো কালারে 1 থেকে 9 পর্যন্ত এই 9টা ট্যাগ কোশ্চেনকে আমি সিলেক্ট করেছি। দেখো এখানে প্রথমেই যেটা আছে, হি ইজ আ লায়ার। এখানে দেখো বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ ট্যাগ হবে। তাহলে ইজ আছে, ইজেন্ট, হি। এই হচ্ছে উত্তর। এই যে পাশে আমি কিন্তু উত্তরটা দিয়েছি এবং পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন। একটা প্রোনাউন লাগে আর একটা অক্সিলারি ভার্ব লাগে ট্যাগ কোশ্চেনের আনসার করার জন্য। এখানে দুটাই ইজিলি দেখা যাচ্ছে, হি এবং ইজ। পরেরটাও সেম নিয়ম, দে ওয়ার প্লেয়িং। এখানে ওয়ার আছে, তাহলে ওয়ার নট দে। খুবই ইজি দুটা ট্যাগ কোশ্চেন। এখন আমরা একটা নেগেটিভ বাক্য দেখি। দেখো সাবজেক্টটা দেওয়া আছে প্রোনাউন আকারে, হি হ্যাজ নট। তাহলে হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। আমরা তাহলে ট্যাগের উত্তর যেটা হবে হ্যাজ হি। নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ উত্তর। এই যে দেখো উত্তর হ্যাজ হি। এখন দেখো আমি সাবজেক্টটাকে একটা নাউন আকারে এনেছি, সামিয়া। তো সামিয়াকে আমরা শি বলবো। আমার উপরের 3টা বাক্যই কিন্তু সাবজেক্ট প্রোনাউন আকারে ছিল, হি, দে এবং হি। এখন আমি একটা নাউন এনেছি সামিয়া, তাহলে ইজ নট শি। সামিয়াকে আমরা কি বলবো? শি, ইজন্ট শি। তারপর দেখো আমি লামিম একটা ছেলের নাম দিয়েছি, তাহলে এটা কি হবে? ওয়াজ নট হি। লামিম একটা ছেলের নাম, অতএব আমরা বলবো ওয়াজেন্ট হি। এই যে দেখো উত্তরটা দেওয়া। তারপরটা দেখো, সামিয়া অ্যান্ড লামিম আর কাজিন। এখানে দেখো সামিয়া অ্যান্ড লামিম একের অধিক পার্সন, কিন্তু একের অধিক। তাহলে আমরা সাবজেক্ট কি আনবো? প্রোনাউন আনবো দে। দুইজন যেহেতু, একের অধিক হলেই দে আসবে। তো দেখো আর আছে আরেন্ট। আর সামিয়া এবং লামিম দুইজন যেহেতু, সেহেতু আমাদের দে। উত্তর হবে আরেন্ট দে। তারপর দেখো আমি একটা স্কুলকে এনেছি, দ্য স্কুল, একটা স্কুল। তাহলে এটাকে আমরা হি সি বলতে পারবো না, এটাকে ইট বলতে হবে, ইট। তাহলে ইজেন্ট ইট। এই যে দেখো উত্তর ইজেন্ট ইট। দ্য ক্যাট, একটা একটা প্রাণী, ইতর প্রাণী, ইট। হি সি কোনোটাই হবে না, তাহলে ওয়াজেন্ট ইট উত্তর হবে, ওয়াজেন্ট ইট। এখানে লক্ষ্য করো, দ্য স্টুডেন্টস, এখানে একজন না কিন্তু, স্টুডেন্টস প্লুরাল, তাহলে দে সাবজেক্ট। তো উত্তর হবে আরেন্ট দে। এই যে দেখো আরেন্ট দে। এ হচ্ছে আমার প্রথম ধাপের ট্যাগ কোয়েশ্চেনগুলো। ইজি সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব দেওয়া আছে এবং অ্যাফার্মেটিভ বাক্য, নেগেটিভ ট্যাগ। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, 3টার মধ্যেই অক্সিলারি ভার্ব ছিল। তারপরে সামিয়া শি আসবে, লামিম হি আসবে, সামিয়া অ্যান্ড লামিম দে আসবে। দ্য স্কুল ইট আসবে, দ্য ক্যাট ইট আসবে, দ্য স্টুডেন্টস দে আসবে, অনেক ছাত্র, তাহলে দে। বুঝতে পেরেছো আশা করি। আমরা পরের ধাপে যাই। এখানে দেখো 10 থেকে আমি 10 নাম্বারটা দেখি, হি রিডস আ বুক। দেখো এখানে সাবজেক্ট প্রোনাউন হি আছে, কিন্তু অক্সিলারি ভার্ব নেই। মনে রাখবে, ভার্ব অক্সিলারি ভার্ব না থাকলে ট্যাগ কোশ্চেনে হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম থাকে। এখানে রিডস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম এই যে আমি এখানে লিখেছি V1। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু অথবা ডাজ বসে, ডু অথবা ডাজ। আরেকটা বিষয় আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এটা হচ্ছে হি অথবা শি অথবা ইট। হি সি এবং ইট, এই 3টা সাবজেক্ট যদি আমার ট্যাগ কোশ্চেনে আসে, সেক্ষেত্রে আমাদের ডাজ বসে, ডাজ বসে। দেখো হি রিডস আ বুক, প্রথম কথা হচ্ছে যে ভার্বের এটা প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু অথবা ডাজ আসবে। এখন কথা হচ্ছে ডু অথবা ডাজের কাকে নিব। দেখো আমার এই সাবজেক্টটা যদি এই যে হি শি অথবা ইট থাকে, তাহলে আমরা ডু অথবা ডাজের মধ্য থেকে আমরা ডাজকে বেছে নিব। প্রথম শর্ত, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে কিনা। ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে ডু অথবা ডাজ, ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে। এখন ডু অথবা ডাজের কোনটা নিব? সেক্ষেত্রে সাবজেক্ট আমার হি শি এবং ইট হলে আমরা এই ডাজকে বেছে নিব, ডাজ। দেখো এখানে আমার সাবজেক্টটা হি আছে, তাহলে আমরা কি করব?
ডাজেন্ট হি। দে ডু নট প্লে ফুটবল, 11 নম্বর দেখি। ডু নট নেগেটিভ বাক্য আছে, ডু অক্সিলারি ভার্ব, তাহলে উত্তর হবে ডু দে। খুবই সহজ ট্যাগ এগুলো। আরেকটা যাই, জামাল রোট দ্য লেটার। এখানে দেখো জামাল রোট, এখানে ভার্বের পাস্ট ফর্ম দিয়েছি আমি, ভার্বের পাস্ট ফর্ম। আর মনে রাখবে ভার্বের পাস্ট ফর্ম, এই যে দেখো এখানে লিখেছি ভার্ব টু বলছি আমি, ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড আসে, অক্সিলারি ভার্ব আসে ডিড। বা ডিডেন্ট, এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে এই কারণে ডিডেন্ট হবে। আর সাবজেক্ট আমার জামাল আছে, পূর্বে দেখেছো ছেলেদের নাম হলে হি আসে, তাহলে ডিড নট হি, ডিডেন্ট হি, আমরা এইভাবে সংক্ষেপে উচ্চারণ করি ডিডেন্ট হি। 13 নম্বরটা দেখো, দ্য টিচার ডিডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, আমরা দ্য টিচারকে হি বলবো, আর ডিডেন্ট এটা যেহেতু নেগেটিভ আমাদের উত্তর হবে অ্যাফার্মেটিভ, ডিড হি। আমরা দ্য টিচারকে হি বলবো, টিচার বলতে শিক্ষক শিক্ষিকা, কিন্তু তারপর আমরা হি বলবো, এটাই প্রচলিত। ম্যাডাম হলে আমরা সি বলবো। দে উইল গো টু স্কুল, এখানে বোঝানোর কিছু নেই, খুবই সহজ একটা জিনিস। উইল একটা অক্সিলারি ভার্ব, এটা যখন নেগেটিভ করব উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট, এই যে মনে রাখতে হবে উইলের নেগেটিভ ফর্ম ওন্ট, আর সাবজেক্ট আছে দে, তাহলে ওন্ট দে, এই হচ্ছে ট্যাগ। 15 নম্বর দেখো, দে ওন্ট ডু দ্য ওয়ার্ক। দেখো এখানে নেগেটিভ ওন্ট আছে, এটাও দেখো, আর এখানে দেখো ওন্ট, অর্থাৎ আমার প্রশ্নে কিন্তু উইল ছিল, উত্তরে ওন্ট হয়েছে। তাহলে প্রশ্নে যদি আমার ওন্ট থাকে উত্তরে অ্যাফার্মেটিভ উইল হবে, এটাই স্বাভাবিক। ওন্ট দে, দে ওন্ট এটা আছে, আমার উত্তর হবে উইল দে। এখানে দে উইল আছে, উত্তর হবে ওন্ট দে। আমরা পরেরটা দেখি, 16 নম্বরটা, দেয়ার আর 50 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। এখানে আর আছে অক্সিলারি ভার্ব, আরেন্ট, এই দেয়ারই এখানে বসে যাবে উত্তরে, আরেন্ট দেয়ার। এটা ছাত্ররা ভুল করে, দে লিখে ফেলে, হবে এটা আরেন্ট দেয়ার। হি নিডস ইউর হেল্প, এখানে শেখার জন্য একটা জিনিস আছে, আমি 21 পর্যন্ত আমি এটাকে আমি মার্ক করলাম। দেখো এখানে নিডস, এই নিডের পরে দেখো কোনো ভার্ব নাই, ইওর আছে, এটা প্রোনাউন, তো যেহেতু ভার্ব নাই সেহেতু এটা নিজেই মেইন ভার্ব। মনে রাখবেন নিড এমন একটা ভার্ব যে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব দুইটা হিসেবেই ব্যবহৃত হয়। এখানে নিডস এটা প্রিন্সিপাল ভার্ব এবং এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এসও যুক্ত হয়েছে, তাহলে এটা যেহেতু প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেহেতু ডাজ নট, পূর্বে দেখেছো তোমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু বা ডাজ আসে, আর হির ক্ষেত্রে ডাজ আসছে, তো ডাজ নট হি। এখানে দেখো নিডের পরে ভার্ব নেই, প্রিপজিশন টু আছে, তাহলে এই নিডটাও মেইন ভার্ব, তাহলে এখানেও ডু বা ডাজ। দের সাথে কি আসবে, ডন্ট, এই যে ডন্ট দে উত্তর হয়েছে দের সাথে। হি নিডেড আ পেন, এখানে বোঝাই যাচ্ছে এটা ভার্বের পাস্ট ফর্ম, মেইন ভার্ব এটা পাস্ট ফর্মে আছে, আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড আসে। দেখো এখানে উত্তর ডিড নট হি, ডিডেন্ট হি। এখন দেখো 20 নাম্বার, ইউ নিড গো দেয়ার। দেখো নিডের পরে একটা গো, এই যে একটা ভার্ব আছে কিন্তু এখানে আমাদের নিডের পরে একটা ভার্ব আমাদের আছে, যেহেতু নিডের পরে সরাসরি একটা ভার্ব আছে সেহেতু এই নিডটা এখানে অক্সিলারি ভার্ব, তাহলে এটা আমরা এই নিড দিয়েই ট্যাগটা শেষ করব, নিড নট ইউ। এই যে দেখো উত্তর নিডেন্ট ইউ।